ছেলে এবং মেয়ে দুজন বিয়েতে রাজি থাকতে হবে। কি থাকতে হবে? জোর করে বিয়ে দিলে বিয়ে হবে না, রাজি থাকতে হবে। এই জন্য রাসূল কি সুন্দর একটা কথা বলেছেন যে তোমার মেয়ে যদি বালেগা হয় তাহলে তুমি তোমার মেয়ের সাথে বিয়ের ব্যাপারে পরামর্শ করো। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এই সিস্টেমটা কিন্তু খুব কম। অনেক আবাল মার্কা, আমি একটু হয়তো ভাষাটা খুব নিচে নেমে গেছি, কিছু আবাল মার্কা মূর্খ কিছু বাপ আছে, গার্ডিয়ান আছে, কয় মেয়েকে কি জিজ্ঞাসা করব, হে কি বুঝে, আমার মেয়ে আমি বিয়ে দিব, তারা জিজ্ঞাসা করার কি দরকার। এমন কিছু তাসেরা বাপ আছে না? তা আমি বলি হে তো অনেক কিছু বুঝে, সংসার তো আপনি করবেন না, আপনার মেয়ে করবে, ঠিক না? সংসার আপনি করবেন, সংসার তো হে করবে। তাহলে আপনার মেয়েরও তো একটা পছন্দের ব্যাপার স্যাপার আন্দাজি একটা গসাই দিলেন, এই বিয়ে টিকবে? এই জন্য রাসূল বলেছেন, দেখেন এটা আপনি আমি শুধু বলছি না, ইসলামও বলে দিয়েছে তোমার মেয়ে যদি বালেগা হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, তুমি যদি বিয়ে দিতে চাও তোমার ওই বালেগা উপযুক্ত মেয়ের সাথে তুমি পরামর্শ করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি মেয়ে, কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বিয়ে দিলেন। একাধিক প্রস্তাব এসেছে রাসূলের কাছে, সবাই প্রার্থী ফাতেমাকে বিয়ে করবে। এখন যত প্রস্তাব এসেছে প্রত্যেকটা প্রস্তাব নিয়ে রাসূল ফাতেমার সাথে পরামর্শ করেছে। সুবহানাল্লাহ। বলে মা শোনো, এই যে তোমার বিয়ের ব্যাপারে প্রস্তাব এসেছে, এটা অমুকের প্রস্তাব, তার এই এই যোগ্যতা আছে। এটা অমুকের প্রস্তাব, তার এই এই আলাদা কোয়ালিটি আছে। বলতে 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 সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসে রাসূল বললেন, মা এটা হচ্ছে হযরত আলীর পক্ষ থেকে প্রস্তাব। এই কথা বলে রাসূল শুধু আলীর প্রশংসাই করতে লাগলেন, তিনি থামলেন না, খালি প্রশংসাই করতে আছে। ফাতেমা চিন্তা করল যে আমার বাবা এত পুরুষের যোগ্যতা, আমার সামনে এত পুরুষের ব্যাপারে কথা বলেছে প্রস্তাব নিয়ে, কিন্তু কারো ব্যাপারে এত লম্বা প্রশংসা করে নাই, কেবল আলীর ব্যাপারে শুধু করতেই আছে। আমি বুঝেছি আমার বাবা আলীর প্রতি একটু দুর্বল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বাবা, আলীর ব্যাপারে আমি ফাতেমারও কোনো মন্তব্য নাই। সুবহানাল্লাহ। ব্যাস, মেয়েও রাজি, বাবাও রাজি। রাসূলের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা আর কেউ হতে পারে? তো রাসূল যদি বিয়ের ব্যাপারে বাবার মেয়ের সাথে পরামর্শ করতে পারে, আমি আর আপনি কোথাকার কোন আব্দুল্লাহ একবারে। আচ্ছা, রাসূল কি বলতে পারতেন না আমি নবী, আমার হুকুমে, হ্যাঁ, আমার ইচ্ছের উপর আল্লাহ আয়াত নাজিল করে, বিধান নাজিল করে, আমাকে দিয়ে আল্লাহ ইসলাম সাজিয়েছে, আমার এত বড় মর্যাদা, আমি এত বড় একজন নবী এবং রাসূল, আমি কারোর সাথে পরামর্শ করব না। হে ফাতেমা, আমি যেখানে বিয়ে দিব তোমাকে সেখানে রাজি থাকতে হবে। রাসূল কি বলতে পারতেন না? কিন্তু নবী কি এমন কথা বলেছেন? রাসূল পরামর্শ করেছেন, রাসূল পরামর্শ করেছেন। কিন্তু আমাদের অনেক বাপেরা আছে বিয়ের ব্যাপারে মেয়ের সাথে পরামর্শ করার প্রয়োজন মনেই করে না। এটাকে লজ্জা মনে করা যাবে না। আপনি আপনার মেয়েকে ডাক দেন, যখন উপযুক্ত হয়ে যাবে, প্রস্তাব আসবে, বলেন মা তোমার তো বয়স হয়ে গেছে, সারা জীবন তো আর বাপের বাড়িতে থাকা যাবে না, এখন তো তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দিতেই হবে, আর এটাই নিয়ম, এটা তোমাকে মানতে হবে। এই এই প্রস্তাবগুলি আমার কাছে এসেছে, তবে আমি এই প্রস্তাবের ব্যাপারে আমার সম্মতি আছে, এখন বলো তোমার কোনো মতামত আছে কি না। আপনি যদি না পারেন, লজ্জা লাগে, তাহলে আপনার স্ত্রীকে দিয়ে বলান, অসুবিধা কি? তাও যদি না পারেন, ওই মেয়ের যে বান্ধবী অথবা কাছের যারা আছে খোলামেলা আলোচনা করতে পারবে, তাদেরকে দিয়ে বলান। আর আজকের জামানা এটা তো এত ভয়ঙ্কর, এত কঠিন, এই যুগে পরামর্শ করা আরও জরুরি হয়ে গেছে। কারণটা কি? এমন এক সময় গেছে
যে বাপ মা কি বলে মেয়ে পছন্দ করে আসতো, ছেলে দেখার প্রয়োজনও মনে করতো না, এমন সময় গেছে না? ওই যে বাপ মা চয়েস করে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, অনেক এখানে মুরব্বী আছে, অনেকে আছে যে নিজের বউটা বিয়ের সময় নিজে দেখে নাই, বাপ মার উপরে বিশ্বাস করে বিয়ে করে ফেলেছে, এমন হয়েছে না? ওই যে আমগো সৈয়দ হাজি একজন আছে, উনি এমন। দেখেন ইসলাম কিন্তু একথা বলে নাই এই আবেগ দেখাইলে হবে না। ইসলাম বলছে না, চয়েস করতে হবে, জিনিসটা পরামর্শ করতে হবে, একে অপরকে দেখতে হবে। এবার মুখস্থ করতে গেলে এখনকার সময় বিয়ে টিকবে না, টিকবে? তখনকার একটা সিচুয়েশন গেছিল, একটা জামানা সময় গেছিল, মানুষ সৎ ছিল, মানুষ সৎ ছিল। এখনকার সময়ে মেয়েদের সাথে পরামর্শ করা খুব জরুরি। এর কারণ কি জানেন? এখনকার অধিকাংশ মেয়েদের সাথে অবৈধ ভালোবাসা সম্পর্ক আছে না নাই? এখন আপনি মেয়েটাকে জোর করে বিয়ে দিয়েই দিলেন, কিন্তু বিয়ের পরের দিন মেয়ে পালিয়ে যায়, বিয়ে ভেঙে যায়, এমন ইতিহাস বোধহয় বাংলাদেশে নাই। তাহলে তো এখন মেয়ের সাথে জরুরি হয়ে গেছে বাপের আলোচনা করা যে মা তোমার সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা, কারণ থাকলে তো পরবর্তীতে একটা বিপদ হতে পারে। এজন্য ইসলাম বলে দিয়েছে তুমি তোমার বিয়ের ব্যাপারে তোমার মেয়ের সাথে, তোমার মেয়ের বিয়ের ব্যাপারে তুমি পরামর্শ করো, যাতে পরবর্তীতে তোমাকে কোনো বিপদে পড়তে না হয়। তাহলে এই বিয়ের ব্যাপারে আমরা মেয়ের সাথে পরামর্শ করবো ইনশাআল্লাহ।